আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি কানিস ফাতেমা মারিয়া, আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সের একজন ইনস্ট্রাক্টর। আচ্ছা, আজকে আমরা কোন ক্লাসটা করার জন্য এখানে আসছি? আমরা কি সবাই জানি বলেন তো? আমরা এসেছি ফেসবুক অর্গানিক মার্কেটিং এর যেই টিপস এন্ড ট্রিক্স আমরা বলবো, অ্যাকচুয়ালি এটা ক্লাসের চাইতে বেশি টিপস এন্ড ট্রিক্স, কারণ আমরা সবাই ফেসবুকের সাথে এমন ভাবে জড়িয়ে গিয়েছি যে আমাদের শুরু থেকে শেষ, একেবারে ঘুম থেকে ওঠা থেকে আমাদের ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা ফেসবুক নিয়ে কাজ করে থাকি, তাই না? আচ্ছা, আসেন, আমাদের এই ফেসবুক গুলো নিয়ে আমাদের কি হয় বলুন তো? আমরা সবাই এত বেশি জল্পনা কল্পনা করি যে আমরা এই ফেসবুক নিয়ে সব কিছু শিখবো, সবাই আমরা ইন্টারেস্টেড ফেসবুকের প্রতি। কিন্তু আমরা কি সবাই আসলে ফেসবুক নিয়ে কাজ করতে পারি? দিন শেষে আমাদের যে রেজাল্টটা আসছে, সেই রেজাল্টটা কি আসলে আমাদের মন মতো আসে? আমাদের এরকম অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র আমাদের ক্লাসগুলো করেই তারা আর রিসার্চ না করে, প্র্যাকটিস না করে, তারা কি করে, সরাসরি অ্যাড রান করে ফেলে। তারা আসলে জানেই না যে কিভাবে এটাকে সুন্দর করে সাজিয়ে প্রথমে আমার অর্গানিক ভাবে, তার মানে আমাকে টাকা পয়সা খরচ না করে, এবং তার পাশাপাশি যখন আমার এটা অর্গানিকলি স্ট্রং হয়ে যাবে, তার পাশাপাশি আমাদের পেইড মার্কেটিংটা করা। এই দুটো জিনিস কিন্তু একটা আরেকটার সাথে একেবারে লিঙ্কড করা, ঠিক আছে? তো আমাদের অনেক স্টুডেন্টরা এই ভুলটা করে। আমি শুরুতেই আপনাদের ভুলটাকে একটু ধরিয়ে দিচ্ছি যে আপনারা কি করেন, শুধুমাত্র অবজেক্টিভ গুলোকে শিখেন, ক্লাস থেকে শিখে তারপর জেনে না জেনে, বুঝে না বুঝে আপনারা অ্যাডস রান করেন। প্রথমে কি হয়, আপনাদের অ্যাড অ্যাকাউন্ট গুলো প্রথমে ডিসেবল হয়ে যায় ভেরিফিকেশনের কারণে। তারপর আমাদের রেজাল্ট ভালো আসে না। আমরা যতই ডলার ইনভেস্ট করি না কেন, আমাদের রেজাল্ট ভালো আসে না। এই সব কিছুর পেছনে কিন্তু আমার এই যে টাকা পয়সা ছাড়া যে ফেসবুকের মধ্যে কি করা যায়, মার্কেটিং করার যে শক্ত একটা জায়গা, এই জায়গাটার কথা আমরা সবাই ভুলে যাই। কারণ কি বলেন তো? আমরা সবাই অপেক্ষা করি শুধুমাত্র টাকা পয়সা দিয়ে, কোনো কষ্ট ছাড়াই কিভাবে আমাদের নিজেকে প্রমোট করা যায়। আবার সেটা পর্যন্ত হলেও ভালো ছিল, আমাদের কি করতে হবে, টাকা ইনকাম করতে হবে, তাই না? ফেসবুক থেকে। তো ওই আমাদের মাথায় ওগুলাই ঘুরতে থাকে, বাট এইটা আমরা একটাবার চিন্তা করি না যে আমাদের যে পেজটা, আমাদের যে কন্টেন্টটা আমাদের সামনে আমরা আমাদের অডিয়েন্সদের কাছে শো করছি, এটা আসলেই কি আমার অডিয়েন্সরা চাচ্ছে কিনা, তারা কি আসলে আমার এই কন্টেন্টটা খাবে কিনা। আমরা কিন্তু এটা একটাবার চিন্তা করি না, আমরা চিন্তা করি ফেসবুকে আসবো, ফেসবুক থেকে টাকা ইনকাম করব। কিন্তু ভাই, ফেসবুককেও তো কিছু দিতে হবে, আর ফেসবুকে কিছু আমরা কিভাবে দিব? ফেসবুকের যে অডিয়েন্সরা আছে তাদেরকে ধরে রেখে। কারণ আমরা সবাই জানি এখন এত বেশি সোশ্যাল মিডিয়ার আমাদের আশপাশে ঘুরে, ইনস্টাগ্রামে মানুষ যাবে, মানুষ ফেসবুকে যাবে, মানুষ ইউটিউবে যাবে, মানুষ পিন্টারেস্টে যাবে। মানুষ কিন্তু চতুর্দিকে শুধু দৌড়াদৌড়ি করছে, এক কথায় আপনার অডিয়েন্সরা কোন প্ল্যাটফর্মে গেলে তাদের পছন্দনীয় কন্টেন্ট গুলো পাবে, তারা সুন্দর করে তাদের মানে যেই ফ্রি সময়টা আছে সেটা নিয়ে তারা এনজয় করতে পারবে বা কিছু শিখতে পারবে, এগুলোর জন্য কিন্তু মানুষের কাছে সবকিছু এখন অ্যাভেলেবল। তো এখন আপনি এই অডিয়েন্স গুলাকে ধরে রাখার জন্য আপনি ওই প্ল্যাটফর্মের জন্য কি করছেন, এটা তো ওই প্ল্যাটফর্মের মালিকটা দেখবে, তাই না? এখন আপনি ফেসবুকের হয়ে কাজ করবেন, ফেসবুকের থেকে টাকা ইনকাম করবেন, ভালো কথা। কিন্তু আপনি ফেসবুককে বিনিময়ে কি দিয়েছেন? তাকে কি, তার অডিয়েন্স গুলোকে ধরে রাখার জন্য আপনি আপনার পেজ দিয়ে কিছু করেছেন? কিছু করেন না। আপনি সরাসরি কোথায় চলে যাচ্ছেন? পেইড মার্কেটিং এ চলে যাচ্ছেন। আপনি সরাসরি কোথায় চলে যাচ্ছেন? মনিটাইজেশনে চলে যাচ্ছেন। বাট আপনার নিজের পেজটাকে বিল্ড আপ করার পাশাপাশি আপনি কিন্তু ফেসবুককেও তার যে শক্তপোক্ত অডিয়েন্স যারা আছে তাদেরকে ধরে রাখার জন্য কাজ করতে পারেন। আর এই যে আমাদের পেছনের যে ব্যাকগ্রাউন্ডের যে কাজটা, এটা করার জন্য কিন্তু আমাদের কোনো ধরনের টাকা পয়সা লাগে না। আমরা এই ফ্রি বিষয়টার দিকেই কেউ নজর দিই না। তো এই কারণে আমরা সবাই তো পেইড নিয়ে অনেক কথা বলি। পেইড নিয়ে আমাদের নানান ধরনের কোর্স আছে। আমাদের কোর্সের মধ্যে আমাদের আরো টপিক আছে, অনেক লম্বা টপিক ফেসবুক নিয়ে, তাই না? খুব স্ট্রং একটা জায়গা আমাদের কোর্সের মধ্যে ফেসবুকের যে পেইড মার্কেটিংটা আছে সেটা নিয়ে।
আজকে আমি আপনাদের আমাদের কোর্সের বাহিরে যেটা কিনা আমাদের নিজেদের পেজ বলি এবং আমার নিজের বিজনেস বলি বা আমার নিজের নিশটাকে বলি, কিভাবে আমরা শক্তপোক্তভাবে আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে ধরে রাখতে পারবো, এই জিনিসটাই আমরা হচ্ছে কিভাবে শিখবো, টাকা পয়সা ছাড়া কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, যার নাম আমরা দিয়েছি কি ফেসবুক অর্গানিক মার্কেটিং। অর্গানিক বলতে কি বোঝাচ্ছে? ফ্রি, রাইট? তো এইটার জন্য আমি আপনাদেরকে ছোট্ট করে হচ্ছে আজকে একটা স্লাইড শেয়ার করে তারপর হচ্ছে আপনাদেরকে আমি পড়াবো, বা পড়াবো না, অ্যাকচুয়ালি দেখাই দেবো। হ্যাঁ, আজকে আমরা পড়ালেখা কম করব, আমরা জাস্ট সবাই সবকিছু জানি, জাস্ট পয়েন্টগুলোকে আমরা ধরে নিব যে আমরা যদি এই এই বিষয়গুলোর মধ্যে আমরা কাজ করি তাহলে হচ্ছে আমাদের ভালো রেজাল্ট আসবে। আর আমি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি, আজকে কিন্তু আমাদের কোনো প্রশ্ন উত্তর পর্ব না, আজকে হচ্ছে ম্যাডাম বলে যাব, আপনারা শুনে যাবেন, আপনারা হচ্ছে লিখে নিবেন যা যা পারেন, যতগুলো পয়েন্ট পারেন শুধুমাত্র পয়েন্টগুলোকে টুকে নেবেন, ঠিক আছে? আমাদের প্রশ্ন উত্তর পর্ব যাবে হচ্ছে আমাদের নেক্সট যেই কিউ এর যে হচ্ছে প্রশ্নটা আছে সেটা। ওকে, আমাদের মঙ্গলবারে যে ক্লাসটা আছে 19 তারিখ, সেখানে হচ্ছে আমাদের সব ধরনের প্রশ্ন উত্তর আমরা নিব। তো আর কথাবার্তা না বলে আমি হচ্ছে আমার স্ক্রিনটাকে শেয়ার করি এবং আমাদের যে টপিক আছে সেটা নিয়ে হচ্ছে আমরা চলে যাই। আচ্ছা, ওকে। আসেন, আজকে আমাদের টপিক হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। আমাদের যে ফেসবুকের যে গ্রুপটা, আমাদের যে পেজ আছে ফিউচার আইটি, সেখানে অর্গানিক মার্কেটিং নিয়ে টোটাল 3টা ভিডিও হচ্ছে আপলোড করা হয়েছে, আরো 2টো ভিডিও হচ্ছে আসবে। তো আমাদের যেহেতু এটা একটা ধারাবাহিকতা, তাই আমি হচ্ছে প্রিভিয়াস 3টা ভিডিওকে একটু হালকা জাস্ট আপনাদের উপর ব্রিফ করে দিয়ে তারপর হচ্ছে ছেড়ে দিব, তারপর হচ্ছে নতুন টপিক নিয়ে কথা বলবো। আপনারা যারা হচ্ছে ওই 3টা ভিডিও দেখেন নাই, অবশ্যই অবশ্যই দেখবেন। যদি আপনি টাকা পয়সা ছাড়া কি করতে চান, টাকা পয়সা ছাড়া শুরু করতে চান, অবশ্যই যখন আমরা স্ট্রং একটা পজিশনে যাব তখন অবশ্যই হচ্ছে আমাদের টাকা পয়সা ঢালতে হবে ওই প্ল্যাটফর্মের মধ্যে, বাট তার আগে শুরুটা কিন্তু আমার হবে কি ফ্রিতে। তো এই কারণে আমি সবাইকে সাজেস্ট করব, আমাদের যেই ফিউচার আইটির যে পেজটা আছে সেখানে গেলে আপনারা হচ্ছে 3টা ক্লাস পেয়ে যাবেন। প্রথম ক্লাসে ছিল আমাদের ফেসবুক অর্গানিক গ্রোথ, আমাদের যে ফেসবুকের অর্গানিক গ্রোথটা আছে সেটা আমাদের হচ্ছে কিভাবে করতে হয়। আমাদের শুরুতেই হচ্ছে নিজেকে ক্রিয়েটিভ হতে হবে। আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে এত এত কন্টেন্ট, আমরা কি সব কন্টেন্ট দেখার জন্য থেমে যাই? একটাবার চিন্তা করেন তো নর্মাল ভাবে, আমরা যখন, দয়া করে কেউ স্ক্রিনে দাগাদাগি করবেন না, ঠিক আছে? একটা, ওকে। আচ্ছা, আপনারা একটু স্ক্রিন থেকে হাতটা সরান দয়া করে, নতুবা রেকর্ডিং এ এগুলোই থেকে যাবে। আমি বারবার বলছি, আপনার স্ক্রিন থেকে হাতটা সরায় নেন। আচ্ছা, আমরা হচ্ছে বলছিলাম যে আমাকে অবশ্যই কি হতে হবে, আমাকে অবশ্যই ক্রিয়েটিভিটি দেখাইতে হবে। আমার যেই কাজগুলোই থাকবে না কেন, আমার প্রত্যেকটা কাজের মধ্যে আমার ক্রিয়েটিভনেসটা কিন্তু থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে এসে কখনোই হচ্ছে স্টে করতে পারবেন না। কারণ আপনার মতো লাখ লাখ মানুষ হচ্ছে পুরো ওয়ার্ল্ডে এই ফেসবুক নিয়ে বসে আছে তাদের কন্টেন্টটাকে ভাইরাল করার জন্য। তো অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। তারপর হচ্ছে আমাকে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে, শুনে হাস্যকর মনে হচ্ছে তাই না? যে কি বলে ম্যাডাম, একটা ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করতে পারি না? হ্যাঁ ভাই, ক্রিয়েট করতে পারেন, বাট প্রপার ওয়েটাতে কি আপনি পেজটাকে ক্রিয়েট করছেন? কোন কোন জায়গাতে আপনাকে কাজ করতে হবে সেই জিনিসটা কি আপনি ঠিকঠাক মতো মেনটেন করছেন? আপনি আপনার জন্য হোক, আপনার বায়ারের জন্য হোক, এক কথায় আপনি যার জন্যই কাজ করেন না কেন,
অবশ্যই যখন আপনি একটা ফেসবুক পেজ পাবেন আপনার হাতে, ধরেন আপনার বাইরের জন্য আপনি কাজ করছেন, পাওয়ার পর সেই পেজটাকে ঠিকঠাক মতো ক্রিয়েট করা হয়েছে কিনা এই জিনিসটাকে আগে আপনারা হচ্ছে চেক করবেন। কারণ সাধারণত আমরা আমাদের যে বাংলাদেশের যারা হচ্ছে কাজ করতে দেয় আমাদের ফেসবুক নিয়ে, তারা কিন্তু হচ্ছে পেজ ক্রিয়েটার কাজ দেয়, বাট আমরা যখন বাহিরের কারো হচ্ছে কাজ করব, মানে আমাদের ফরেন কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন কিন্তু ওদের অলরেডি পেজ ক্রিয়েট করা থাকে। তো অবশ্যই আপনার প্রথম কাজ হবে ওই পেজটা ঠিক নিয়মে সে ক্রিয়েট করেছে কিনা, এবং এটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমাদের 1 নাম্বার ক্লাসে হচ্ছে দেখানো আছে। তো এখানে আর আমি এগুলো কিছু দেখাচ্ছি না। তারপর হচ্ছে আমাদের অবশ্যই কি মেনটেন করতে হবে, রেগুলার পোস্ট করাটা কিন্তু আমাদের মেনটেন করতেই হবে। কারণ আপনি যে একটা অ্যাক্টিভ পেজ, ওর মধ্যে যে একটা জান আছে, এই পেজের মধ্যে যে একটা জীবন আছে, এই জিনিসটা তো হচ্ছে ফেসবুককে বুঝাইতে হবে, তাই না? ফেসবুক যখন ধরতে পারবে যে এই পেজটা থেকে কন্টিনিউ পোস্ট হচ্ছে, তখন কিন্তু ফেসবুক অটোমেটিক ভাবে হচ্ছে আপনার এই পেজটাকে প্রমোট করবে অডিয়েন্সদের সামনে। আর এটাকেই বলা হবে কি, অর্গানিক গ্রোথ, যেটা হচ্ছে কি টাকা পয়সা ছাড়া আপনার অ্যাক্টিভিটিস এর উপর ফেসবুকের সাপোর্ট। ঠিক আছে, আমাদের আরো ডিটেইলে হচ্ছে আপনারা আমাদের 1 নাম্বার ক্লাসে হচ্ছে পেয়ে যাবেন, একটু গিয়ে চেক করে আসবেন। ঠিক আছে, যারা দেখিনি, আর যারা দেখেছে তারা তো অবশ্যই রিলেট করতে পারছে। এইবার আসি আমাদের 2 নাম্বার ক্লাসে কি ছিল, হোয়াট উই পোস্ট অ্যান্ড হাউ টু প্রমোট দিস। আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে কি পোস্ট করব এবং হচ্ছে এটার মাধ্যমে কিভাবে অর্গানিক্যালি মার্কেটিং করা যায় আমাদের পোস্টের মাধ্যমে। হ্যাঁ, যেমন প্রথমে বলেছি এন্টারটেইনমেন্ট পারপাস। আমাদের এন্টারটেইনমেন্টের যে পারপাসটা আছে, মানুষ কিন্তু ফেসবুকের মধ্যে শুধুমাত্র শেখার জন্য আসে না। এই কথাটা আমি বেশ কয়েকবার মানে বলে থাকি, আমার ক্লাসে বলি বা আদার্স যে কোনো ক্লাসগুলোতে বলে থাকি, যে ফেসবুক কিন্তু কোনো শিক্ষণীয় প্ল্যাটফর্ম না। মানে মানুষ যে শুধুমাত্র শেখার জন্য এখানে আসবে, বিষয়টা মোটে এরকম না। মানুষ গুগলে যায় শেখার জন্য, বাট ফেসবুক, ইনস্টাগ্রাম বা আদার্স যে সকল সোশ্যাল মিডিয়া গুলো আছে, লিঙ্কডইন বাদে, এগুলোর মধ্যে কিন্তু মানুষ আসে এন্টারটেইনমেন্টের পারপাসে। মানুষ সব জায়গায় শেখার জন্য যায় না। তো এই কারণে আপনার নিশ যদি পড়ালেখা রিলেটেডও হয়, এডুকেশনাল রিলেটেডও হয়, অবশ্যই আপনাকে এখানে এন্টারটেইনমেন্টের পারপাসে যেই ধরনের হচ্ছে কন্টেন্ট রয়েছে, এরকম কন্টেন্ট কিন্তু আপনাকে মেক করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ওই পোস্টটা ভাইরাল হওয়ার চান্সেস আছে। আমাদের আরো শেষের দিকে কয়েকটা স্লাইডের মধ্যে আমি এটাকে আরো ডিটেইলে হচ্ছে আপনাদের বলে দিব। তারপর আসি, আমাদের বলা হয়েছে কি লার্নিং পারপাস। মানে আমাদের পোস্টটা 3 ধরনের হচ্ছে আমরা রাখবো, একটা হচ্ছে এন্টারটেইনমেন্ট পারপাস, 2 নাম্বারটা হচ্ছে লার্নিং পারপাস। তার মানে আপনার এই যে নিশটা নিয়ে আপনি যে পেজটাকে ক্রিয়েট করেছেন, এই পেজটার মধ্যে মানুষ আসলে কি শিখবে। আপনি প্রথম কি করলেন, তাকে বিনোদন দিলেন, এন্টারটেনমেন্ট। তারপর আপনি কি করবেন, তাকে হচ্ছে শেখাবেন লার্নিং পারপাসে। তারপর 3 নাম্বার হচ্ছে কিউএনএ। তার মানে আপনার অডিয়েন্সরা কি ধরনের প্রশ্ন করে থাকে, সেইটার উপর ভিত্তি করে আপনি একটা আনসার মূলক, মানে সেখানে একটা প্রশ্ন থাকবে এবং উত্তর দিয়ে আপনি হচ্ছে কি করবেন, সেটা ভিডিও হতে পারে, সেটা হচ্ছে পোস্ট হতে পারে, সেটা রিলস হতে পারে, সেটা আপনারা কি করবেন, মেক করবেন। সাধারণত আমাদের দেখেন, এই যে আপনাদের যে সাপোর্ট ক্লাসগুলো হয়ে থাকে, এগুলো কিসের উপর ভিত্তি করে হয়ে থাকে বলেন তো? এই যে আপনারা হচ্ছে সাপোর্ট সিস্টেমে যে একাধিক পরিমাণ হচ্ছে প্রশ্ন করেন, সবচাইতে বেশি কিউরিয়াস যে সকল টপিক নিয়ে, সবচাইতে বেশি প্রবলেম যে সকল টপিক নিয়ে আপনারা পড়েন, এবং বাজারে যেটার চাহিদা সবচাইতে বেশি, এগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের কি করা হয়, যে সাপোর্ট ক্লাসগুলো রাখা হয় এবং আমাদের কোর্সগুলোকে কিন্তু ওইভাবেই আপডেট করা হয়। ঠিক আছে, তার মানে এটা কি বলেন তো, আমার স্টুডেন্টরা যা চাচ্ছে আপনার নিডটাকে ফুলফিল করার জন্য, সেম একেবারে হুবহু হচ্ছে আপনারা যখন পেজের জন্য কাজ করবেন, হুবহু কিন্তু একই কাজ। ঠিক আছে, আপনারটাতেও হচ্ছে কি করতে হবে, সেম ভাবে আপনার অডিয়েন্সরা যা চাচ্ছে, যেই ধরনের ইনফরমেশন তাদের জানার দরকার, ওই রকম ধরনের কি করতে হবে, আপনাকে পোস্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আরো ফুল ডিটেল দেখার জন্য আমরা আমাদের 2 নাম্বার যে ক্লাসটা আছে সেটাকে দেখে নিব। তারপর আসি হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা কি পড়েছিলাম। আমাদের 3 নাম্বার ক্লাসে ছিল হাউ টু রাইট এ ক্যাপশন। আমাদের পোস্ট এবং রিলসের মধ্যে আমাদের ক্যাপশন ক্রিয়েট করতে হয়।
আমরা সবাই কিন্তু জানি যে আমাদের একটা ক্যাপশন আমাদের ক্লিক বাড়ানোর জন্য বা আমার এই পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কত বড় একটা ভূমিকা পালন করে। আপনার যেমন হচ্ছে পিকচার বা ভিডিওর যে প্রথম যেই 3 সেকেন্ড আছে সেটা যতটা বেশি ভ্যালুয়েবল, তার সাথে আমার যে ক্যাপশনটা আমরা দিচ্ছি সেইটাও কিন্তু অনেক বেশি হচ্ছে ভ্যারি করে, যে আপনার যারা অডিয়েন্সরা আছে তারা এখানে ক্লিক করে আপনার ফুল কন্টেন্টটা দেখবে কি না। ঠিক আছে। এই ক্যাপশন লেখারও হচ্ছে আমাদের দুইটা ধরন আছে। একটা হচ্ছে কি থাম্বনেল টাইপ, আরেকটা হচ্ছে ডিসক্রিপশন টাইপ। আমাদের হচ্ছে থাম্বনেল টাইপ আর ডিসক্রিপশন টাইপ বলতে কি বোঝানো হয়েছে ফুল ডিটেইলে এক্সাম্পল সহ হচ্ছে দেখিয়ে দিয়েছি। যারা দেখেন নাই দেখবেন, আমি একটু হচ্ছে আপনাদেরকে বলে দিই। থাম্বনেল টাইপ বলতে বোঝানো হয়েছে যদি আমার যে টপিকটাকে আমি হচ্ছে মানুষের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি সেইটা যদি প্রশ্ন উত্তর বা ছোট কোনো উত্তরের হয়, মানে আপনি শুধুমাত্র একটা ছবিতেই হচ্ছে আপনি বুঝিয়ে দিতে পারছেন, তাহলে আমাদের একটা কি হবে, থাম্বনেল টাইপ একটা হচ্ছে পোস্ট আমরা ক্রিয়েট করবো, একটা ইমেজ জাস্ট একটা ক্রিয়েট করে পোস্ট করে দিব। আর যদি এমন হয় যে আপনার হচ্ছে কি যেই টপিকটা নিয়ে আপনি হচ্ছে একটা ক্যাপশন বলছে একটা পোস্ট আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, সেখানে আপনি কি করবেন, আপনার ইমেজের মধ্যে আপনি জাস্ট হচ্ছে আপনার প্রশ্ন বা আপনার মেইন যে টপিকটা আছে সেটা লিখবেন। একটা মানে একটা হচ্ছে কি আকর্ষণীয় ইমেজ বা এলিমেন্টস আপনারা বসাবেন। ওইটার যে ডিটেলসটা আছে সেটা আপনারা হচ্ছে ডেসক্রিপশন বক্সে হচ্ছে দিয়ে দিবেন। ঠিক আছে। আর সব সময় মনে রাখবেন, প্রথম যেই দুটো লাইন থাকে আমাদের যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে, যে কোনো ধরনের কন্টেন্ট আপনার নিশ যেমনই হোক, আপনার নিশ যদি হচ্ছে মিমিক্রি হয় তাও আপনার জন্য সেম কথা, এডুকেশনাল রিলেটেড হলে সেম কথা, আপনি যাই বলেন, খেলাধুলা বলেন, এন্টারটেনমেন্ট বলেন, যাই বলেন না কেন, আপনাদের সব কিছুই আপনাদের একই নিয়ম। প্রথম দুইটা লাইন আপনারা এমন ভাবে ক্রিয়েট করবেন যেটাতে করে আপনার অডিয়েন্স পুরো কন্টেন্টটা পড়ার জন্য আগ্রহী হয়। আপনারা আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসের শুরুতেই আমি কি বলেছি বলেন তো? শুরুতেই আমি বলেছিলাম যে আপনাকে হচ্ছে ব্রেইন স্টর্মিং করতে হবে, তাই না? আপনাকে হচ্ছে কি করতে হবে, আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। আপনি যদি ক্রিয়েটিভ না হন তাহলে কিন্তু আপনি কখনোই পয়সা ছাড়া আপনি কি করতে পারবেন না, ভালো রেজাল্ট আনতে পারবেন না। কারণ টাকা দিয়ে মানুষ হচ্ছে কিছু পরিমাণ কি করতে পারে, কিছু পরিমাণ অপরচুনিটি নিতে পারে। বাহ, কি সুন্দর, খুবই সুন্দর। ওকে, আস ঠিক আছে। আমাদের থার্ড নাম্বার ক্লাসে হচ্ছে আমরা যা যা দেখতে পাবো সেগুলো নিয়ে আমি একটু হালকা আপনাদের ব্রিফ বলে দিলাম। বাকিটা হচ্ছে আপনারা ক্লাসে গিয়ে ইনশাল্লাহ দেখে নেবেন। ঠিক আছে। আচ্ছা। তারপর হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাসে, যেটা এখনো পর্যন্ত আমাদের হচ্ছে আপলোড হয়নি, ইনশাল্লাহ আমাদের আপলোড হয়ে যাবে। সেখানে হচ্ছে আমাদের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা কি, আমাদের হচ্ছে একটা ফেসবুকের পোস্ট আমাদের ভাইরাল করার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কি বলেন তো, আমাদের হ্যাশট্যাগ। ঠিক আছে। আমাদের এই হ্যাশট্যাগের মধ্যে যদি আমরা হাত না দেই তাহলে কি হবে না বলেন তো? এই যে ঠিক যেরকম হচ্ছে আমাদের ভাইরাল হচ্ছে না, আমরা সবাই হচ্ছে কি চাচ্ছি, ক্লাসে এসে সবার সামনে ভাইরাল হতে, তাই না? কিন্তু আমাদের পোস্টটা কিভাবে ভাইরাল করতে পারবো বলেন তো? এইভাবে দুষ্টুমি করলে হবে? কখনোই না। দুষ্টুমি করে আপনি যত ধরনেরই পোস্ট দেন আপনার অডিয়েন্সরা কি বুঝবে না যে আপনি হচ্ছে কি করতে চাচ্ছেন, তাদের কাজ পর্যন্ত পৌঁছাতে চাচ্ছেন, তাই না? এটা তখনই তারা বুঝবে যখন আপনি কি করবেন, আপনার পোস্টের মধ্যে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকের স্ট্রং একটা জায়গা কোথায়, এই হ্যাশট্যাগ। ঠিক আছে। তো আমাদের হ্যাশট্যাগ সর্বনিম্ন আমরা হচ্ছে 5টা থেকে সর্বোচ্চ 10টা হ্যাশট্যাগ ব্যবহার করবো আমাদের পোস্ট বা রিলস এর ক্ষেত্রে। এটাতে আমাদের অনেক স্ট্রং একটা ভূমিকা পালন করে। এবং অবশ্যই আপনি কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন এইটা কিন্তু আপনার নিশের উপর ডিপেন্ড করেই হচ্ছে কি করবে, আপনি হচ্ছে দেখাতে পারবেন। ঠিক আছে। তো এখানেই হচ্ছে আমি এই কারণে এই কথাটা বলে দিয়েছি, সিলেক্ট হ্যাশট্যাগ ডিপেন্ডস অন সার্চ রেজাল্টস। আপনার সার্চ রেজাল্টস এর উপর ডিপেন্ড করে যে আপনি হচ্ছে 1 লক্ষ যেই সার্চ রেজাল্ট আছে ওই ধরনের হ্যাশট্যাগ নিবেন, নাকি হচ্ছে 1000
যে রেজাল্ট গুলো শো করে সেগুলো নিবেন। তো এইটার মধ্যে কিভাবে কি করতে হবে, কোন ধরনের হ্যাশট্যাগ আপনি নিতে পারবেন, এটার জন্য আমাদের যে 4 নাম্বার ক্লাসটা হচ্ছে আসবে, সেটা নিয়ে হচ্ছে আপনারা দেখে নেবেন। ওকে, তো যেগুলো আসছে সেগুলো নিয়ে আর আমি হচ্ছে বেশি কথা বলছি না। এইবার আসি আমাদের হচ্ছে স্ক্যাজুয়াল পোস্ট। আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে ফেসবুক থেকে কি করা যায়, স্ক্যাজুয়াল পোস্টিং করা যায়। স্ক্যাজুয়াল পোস্টিং বলতে কি বুঝায় বলেন তো? আমাদের এই যে পোস্ট গুলো থাকে, আমরা হচ্ছে যখন বায়ারের কাজ করি এবং যখন এটা একটা প্রফেশনাল পেজ হয়, আপনারা খেয়াল করবেন নর্মাল কোনো পেজ না, যে সকল পেজগুলো প্রফেশনাল হয়ে থাকে সেই সকল পেজগুলোর মধ্যে রেগুলার পোস্ট হয়। এক কথায় কি করা হয়, রেগুলার পোস্ট হয়। এখন আপনাদের কাছে কি মনে হয় যে কেউ কি হচ্ছে ওই ঘড়ির টাইম ধরে হচ্ছে বসে থাকে যে 4টা বাজলো আমি একটা পোস্ট করব, রাতের 10টা বাজলো আমি একটা পোস্ট করব, সকাল 9টা বাজলো আমি একটা পোস্ট করব? বিষয়টা কি এরকম? মোটেই এরকম না। আমাদের কি করতে হবে, স্মার্টলি কাজ করতে হবে। আর শুধু তাই না, যখন একটা প্রফেশনাল পেজ আপনি হ্যান্ডেল করবেন, সেটা হোক আপনার নিজের বা আপনার বায়ারের, যেমনই হোক না কেন বা যারই হোক না কেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা প্রফেশনাল পেজের সবচাইতে বড় ভূমিকা হচ্ছে রেগুলার পোস্ট করা। আর রেগুলার পোস্ট আপনি আগে থেকে স্কেজুলের মধ্যে বুকিং করে রাখবেন। সেটা কি, আমাদের হচ্ছে এই যে মেটা বিজনেস সোর্স থেকে আমাদের যে প্ল্যানারটা আছে সেখানে গিয়ে। ওকে, তো এখানে হচ্ছে আমি মুখে বলার চাইতে আপনাদেরকে স্ক্রিনটাকে শেয়ার করা তো আছে না, আমি হচ্ছে আপনাদের দেখাই দিই যে আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের পেজে চলে আসতে হবে। চলেন আমাদের পেজে চলে যাই। আচ্ছা, আমাদের পেজে আসার পর আমাকে হচ্ছে কি করতে হবে, আমি চাইলে এই যে পোস্ট যেটা আছে এটাতে ক্লিক করার পরেও আমি এই মেটা বিজনেস সোর্স থেকেও যেতে পারি, অথবা আমি হচ্ছে আমার এই যে ছবির আইকনটা আছে এখান থেকেও মেটা বিজনেস সোর্সে যেতে পারি, অথবা আমাদের হাতের বাঁ পাশে যে মেটা বিজনেস সোর্সটা আছে এইখান থেকেও আমরা সরাসরি যেতে পারি। আমাদের সব সময় মাথায় রাখতে হবে যখন আমরা কোনো পেজের জন্য কাজ করব, তখন আমাকে ফুল 1 মাসের জন্য একটা পোস্টের কি ডিটেইল আমাদের রেডি করে রাখতে হবে। আমরা কি করব, আমাদের মেটা বিজনেস সোর্সে আসার পর আমাদের প্ল্যানার যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করার পর আমাদের এখানে দেখেন আমাদের পুরো একটা স্কেজুলের চার্ট আমরা পেয়ে গেছি। আপনি কত তারিখ কোন পোস্টটা হচ্ছে পাবলিশ করতে চাচ্ছেন, এই জিনিসটা আপনি সুন্দর করে হচ্ছে কি করতে পারবেন, এই জায়গায় পোস্ট করে রেখে দিতে পারবেন। ঠিক আছে, যেমন এই যে আমার এখান থেকে স্কেজুল কথাটা বলা আছে, আজকে 15 তারিখ চলছে, আমি যদি 16 তারিখ পোস্ট করতে চাই তাহলে এই যে দেখেন এখান থেকে আমি কি করে রাখতে পারবো, আগে থেকে স্কেজুল পোস্ট হচ্ছে সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে আমাদের 16 তারিখে কোন ধরনের পোস্টটা হবে এবং কয়টা বাজে হবে, আমরা এই সবগুলো বিষয়কে কিন্তু এই জায়গা থেকে দিয়ে রাখতে পারবো। যেমন দেখেন এখানে যদি আপনার ইনস্টাগ্রামটা আপনার অ্যাড থাকতো তাহলে আপনার এই জায়গা থেকে সেটাকেও অ্যাড করে নিতে পারতেন এবং এট আ টাইম আমরা কি করতে পারতাম, 2টা প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের সেম পোস্টটা কিন্তু হয়ে যেত। ঠিক আছে, তারপর আমরা কি করব, আমাদের মিডিয়া ভিডিও যাই হোক না কেন আমরা হচ্ছে এখানে অ্যাড করে আমাদের টেক্সটটাকে বসায়, এই যে আমাদের হ্যাশট্যাগের যে বিষয়টা, আমাদের হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে আমরা চাইলে যদি কোনো ইমোজি ব্যবহার করতে চাই আমরা করতে পারবো, লোকেশন যদি অ্যাড করে দিতে চাই তাহলে করতে পারবো, যদি আমরা চাই আমাদের কি বলে পোস্টের নিচে হচ্ছে যে মেসেজের যে একটা বক্স থাকে সেন্ড মেসেজ, সেই অপশনটাকে যদি আমরা অ্যাড করে দিতে চাই তাহলে আমরা এই জায়গাতে অ্যাড করে দিতে পারবো। আমরা হচ্ছে কোনো যদি হচ্ছে কি করতে চাই, কোনো এবি টেস্ট করতে চাই যে আমাদের পূর্বে এর সেম ক্যাটাগরির হচ্ছে পোস্ট কে ছিল সেটা নিয়ে আমাদের কোনটা রেজাল্ট ভালো হয়েছে বা হবে, এটার উপর ভিত্তি করতে চাইলে এটা কোনো লিংক যদি আপনি অ্যাড করে দিতে চান তাহলে আপনি এই লিংক অপশনটা থেকে অ্যাড করে দিতে পারবেন। তারপর সবকিছু আপনার সেট করা হয়ে গেল, এখন আপনি কি করবেন, এখন আপনি হচ্ছে আপনার এই পোস্টটা কবে আপনি হচ্ছে পোস্ট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এটা কখন পোস্ট করতে চাচ্ছেন সেই টাইম এবং ডেটটা আপনি এই জায়গায় হচ্ছে উল্লেখ করে দিবেন। অবশ্যই আপনি সকালে পোস্ট করছেন নাকি হচ্ছে রাতে বা দুপুরে পোস্ট করছেন, এই AM আর PM টাকে সুন্দর করে সেট করে নিবেন। আমাদের কিন্তু অনেকেই দেখা যায় যে যখন স্কেজুলের পোস্ট গুলোকে হচ্ছে সেট করে তখন তারা কি করে, এই AM PM এর দিকে খেয়াল করে না। ঠিক আছে, তো এইটাকে অবশ্যই ঠিক করে নিয়ে তারপর কি করবেন, এই যে এই জায়গায় স্কেজুল যেটা আছে এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কি হয়ে যাবে, এই জায়গায় পুরো সেট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে আমরা যখন একটা পেজের প্রত্যেক দিনের জন্য হচ্ছে কন্টেন্ট গুলোকে এই জায়গা থেকে রেডি করে নিব, তখন কিন্তু আমাদের আর এই পেজগুলো নিয়ে কাজ করতে হবে না বা টেনশন করতে হবে না।
আমরা অনেকেই হচ্ছে চিন্তা করি যে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে সে একাধিক পেজের মধ্যে পেজ ম্যানেজার হয়ে কিভাবে সে কাজ করে। অনেকের প্রশ্ন থাকে এরকম যে কিভাবে সেই কাজগুলো করে, সে এট আ টাইম এতগুলো পেজ কিভাবে মেনটেন করে। ভাই, ও আসলে এট আ টাইম মেনটেন করে না, ও হচ্ছে আগে থেকে কি করে, এরকম হচ্ছে স্কেজুলের মধ্যে পোস্টগুলাকে রেডি করে দিয়ে রাখে, এবং তারপর সেটা টাইম এবং ডেট অনুযায়ী কি হয়, অটোমেটিক ভাবেই কিন্তু আপনার এগুলো পোস্ট হতে থাকে। ঠিক আছে, এখন আসি, এইটা তো হচ্ছে আমরা উইকলি বা মান্থলি যে কারণে হচ্ছে মানে যেটাই বলি না কেন আমরা হচ্ছে এইভাবে সেট করে দিতে পারবো। এখন এইটা তো হলো ফেসবুকের মেটা বিজনেস টুলস দিয়ে হচ্ছে ব্যবহার করে একটা প্ল্যানারকে সেট করা। আমাদের কিন্তু আরেকটা সাইটও আছে যেটাকে ব্যবহার করে আমরা সরাসরি ডিজাইন করে আমরা কি করতে পারবো, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক কিন্তু অ্যাড করে দিয়ে আমরা হচ্ছে এখানে কাজটা করতে পারবো। কিভাবে দেখেন। আচ্ছা, আমাদের হচ্ছে যে ক্যানভা আছে, আমাদের এই ক্যানভার মধ্যে যখন আমাদের একটা প্রো ভার্সন থাকবে, তার মানে আমাদের পেইড ভার্সন থাকবে, তখন কিন্তু আমরা এই ক্যানভার যে হচ্ছে অ্যাপস অপশনটা আছে এইখান থেকে আমাদের দেখেন কন্টেন্ট প্ল্যানার আছে। এই কন্টেন্ট প্ল্যানারে ক্লিক করলে পরে আপনার এখানে আপনি যত কন্টেন্ট যেই তারিখে খুশি আপনি সেই তারিখে কন্টেন্ট রেডি করে কিন্তু এই জায়গায় কি করতে পারবেন, স্কেজুল করে রাখতে পারবেন। শুধু তাই না, আপনি এটা কোন কোন সোশ্যাল মিডিয়াতে অ্যাড করতে চাচ্ছেন দেখেন, এখানে শেয়ার কন্টেন্ট প্ল্যানারের মধ্যে ক্লিক করলে কানেক্ট কন্টেন্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখান থেকে এই যে দেখেন আমাদের যে ধরনের অ্যাকাউন্টস গুলো আছে সোশ্যাল মিডিয়ার, আপনি এতগুলো সোশ্যাল মিডিয়া আপনি এই জায়গায় কিন্তু অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, তখন আর আপনার ওই প্ল্যানার থেকে সেট করতে হবে না, এই জায়গা থেকে সরাসরি আপনার এই কন্টেন্টটা কিন্তু আপনার পেজ বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটারে বলেন, এগুলো কিন্তু সরাসরি পোস্ট হয়ে যাবে। তো এইটা হচ্ছে কি আমাদের আরেকটা হচ্ছে সুযোগ, বা আরেকটা হচ্ছে কি নতুন ইনফরমেশন। আচ্ছা, এভাবে করে আমরা যদি আমাদের পোস্টগুলোকে স্কেজুল করে রাখি, তাহলে কিন্তু একটা প্রফেশনাল কি হবে, প্রফেশনাল একটা পেজ হবে, এবং এগুলো করার জন্য আপনার কিন্তু কোনো টাকাই খরচ করতে হচ্ছে না। মনে হচ্ছে না যে অনেক বেশি ক্রিটিক্যাল বা অনেক বেশি টাইম দিয়ে আমাকে সময় দিতে হচ্ছে। ভাই, আপনি টাকা দিবেন না, আপনাকে সময় দিতে হবে, মাথা খাটাতে হবে, তাই না? তবে এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনি টাকা দিয়ে আপনি যেটা অ্যাচিভ করতে পারবেন না, সেটা আপনি এই ফ্রি যে কাজগুলো আছে এগুলোতে যদি আপনি একটু সময় দেন, তাহলেই হচ্ছে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ ফেসবুক বলেন বা আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়া বলেন, ওরা সবাই চায় রিয়েল হচ্ছে কি, রিয়েল যাতে অডিয়েন্স গুলো তাদের কাছে থাকে। টাকা পয়সা তো তারা অবশ্যই চায়, সেটা কে না চায়, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অবশ্যই চায়, বাট সেটা কি সাপোর্ট হিসেবে ফুল টাইম পেমেন্ট দিয়ে ফুল টাইম পেইড অ্যাডভার্টাইজ করে কিন্তু কেউই কখনো র্যাঙ্কে থাকতে পারে না। র্যাঙ্কে থাকার জন্য অবশ্যই আপনাকে হচ্ছে অর্গানিক ভাবে ভাইরাল হইতেই হবে। অর্গানিক ভাবে আপনাকে কি করতে হবে, আপনার পেজটাকে হচ্ছে র্যাঙ্কে তুলতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা কিন্তু আমাদের পেজটাকে কিন্তু সবার উপরে বা সার্চ করলে পরে আমার পেজটা কিন্তু সবার উপরে আসবে না। আর আমাদের ফেসবুকের পেজকে ভাইরাল করার জন্য আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের কন্টেন্ট। ঠিক আছে, তো আপনার কন্টেন্ট যদি ধরেন আপনার 10টা কন্টেন্টের মধ্যে জাস্ট একটা কন্টেন্ট ভাইরাল হয়েছে, জাস্ট একটা কন্টেন্ট, বিলিভ মি, আপনার পুরো পেজটা হচ্ছে হাইপে উঠে যাবে, পুরো পেজটা। তো এই কারণে আমাদের কন্টেন্ট রেডি করার সময় অবশ্যই হচ্ছে আমাদের কি করতে হবে, এই দিকটাতে হচ্ছে মেনটেন করতে হবে। ঠিক আছে, তারপর এই যে এখানে বলেছি মান্থলি রেকর্ড, যে আমার মাসের যে হচ্ছে ক্যালেন্ডারটা আছে সেটা সম্পূর্ণ আমাকে হচ্ছে রেডি করে ফেলতে হবে। ওকে, ফাইন। তারপর আসি হচ্ছে আমাদের পরবর্তী যে স্লাইড, আমাদের হচ্ছে কি ইনক্রিজ রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট। মানে আমাদের যে রিচ এবং হচ্ছে এঙ্গেজমেন্ট আছে সেটা আমাদের কি করতে হবে, বাড়াতে হবে, তাই না? কারণ আমাদের যদি রিচ এবং হচ্ছে এঙ্গেজমেন্ট না বাড়ে, তাহলে কিন্তু আপনার এই পোস্ট বলেন বা পেজ বলেন কোনো কিছুতেই কোনো ধরনের কোনো কি হবে না, কোনো রেজাল্ট আসবে না। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে আপনার কি করতে হবে, এই দুটোর দিকে অবশ্যই নজর রাখতে হবে। আচ্ছা, আসেন, আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চলে কিন্তু তার নিজস্ব অ্যালগোরিদমের উপর। এটাকে আমরা হচ্ছে খেয়াল করি আমরা যখন যে কোনো ধরনের কাজ করি। আপনি দেখবেন যে আপনি যদি ফেসবুকের মধ্যে কোনো স্টোরি আপনি দেখতে থাকেন বা রিলস যেগুলো আছে এগুলো দেখতে থাকলে দেখবেন যে আপনি যেই নিশ নিয়ে হচ্ছে
কি করছেন, এই রিলস গুলো দেখছেন, আপনার কাছে ওই রকম ধরনেরই হচ্ছে কি আসে, রিলস গুলো আসছে। ফেসবুকেরটা যদিও এখন একটু কমে গেছে, বাট ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এত স্ট্রংলি ওরা হচ্ছে অ্যালগোরিদমটাকে হচ্ছে কাজ করে, যাতে করে ওদের অডিয়েন্স গুলো ওদের ছেড়ে আর অন্য কোথাও না যায়। আপনারা খেয়াল করবেন যে আমরা যখন কোনো স্টোরিজ গুলো বা শর্টস গুলোকে দেখা শুরু করি, আমি ধরেন খাবার পছন্দ করি, আমার সামনে সব সময় খাবারের ভিডিওস গুলোই হচ্ছে আসতে থাকবে। এটা কিসের উপর ভিত্তি করে হয়? এটা হচ্ছে এই অ্যালগোরিদমের উপর হচ্ছে ভিত্তি করে হয়। ঠিক আছে। আর এই যে আমরা রিচের কথা বলি, যে আমার যেই পোস্টটা মানুষের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে, এই রিচটা কিসের উপর ভিত্তি করে আসবে বলেন তো? এই অ্যালগোরিদমের উপর হচ্ছে ভিত্তি করে আসবে। এখন আপনি যে হচ্ছে আপনার অডিয়েন্সদের কাছে রিচ করতে চাচ্ছেন, তাই না? সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটাকে ধরতে চাচ্ছেন, কিভাবে ধরবেন? আপনাকে দুই ধরনের অডিয়েন্সের দিকে মনোযোগী হতে হবে। কেমন? প্রথমটা হচ্ছে যারা অলরেডি আমার পেজে আছে, এইরকম ধরনের অডিয়েন্স। দ্বিতীয়ত হচ্ছে যারা আমাদের নিশ রিলেটেড বিষয়ে ইন্টারেস্টেড, কিন্তু তারা আমার পেজে এখনো পর্যন্ত ইনভলভড হয় নাই। এই দুই ধরনের অডিয়েন্সদেরকে আমার কি করতে হবে? টার্গেট রাখতে হবে, যে ওদের চাহিদার উপর ভিত্তি করে, ওদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে আমাকে হচ্ছে কন্টেন্ট বিল্ড করতে হবে। ঠিক আছে। এখন আপনি যখন কোনো পোস্ট হচ্ছে রেডি করছেন, তখন অবশ্যই আপনাকে হচ্ছে এই দুই ধরনের অডিয়েন্সটা কেমন ধরনের পোস্ট পছন্দ করছে, এই জিনিসটাকে কিন্তু আপনার রেডি করতে হবে এবং এটা আপনার মাথায় রাখতে হবে। যে আপনি যে এতদিন ধরে পোস্টগুলোকে করছেন, তারা কোন ধরনের হচ্ছে কি পোস্টগুলোকে নিচ্ছে, তাদের পছন্দ হচ্ছে, তারা লাইক করছে বা হচ্ছে শেয়ার করছে, বেশি বেশি সিন করছে, এই জিনিসটা কিন্তু আপনার রেডি রাখতে হবে। এবং আমাদের 2 নাম্বার ক্লাসে হচ্ছে আমাদের যেটা ছিল, যে আমাদের কি কোনো হচ্ছে ফান টাইপ পোস্ট রেডি করতে হবে, আমাদের আবার শিক্ষামূলক হচ্ছে পোস্ট রেডি করতে হবে। কিন্তু দিন শেষে আপনার মনে রাখতে হবে, আপনি যেই নিশটা নিয়ে কাজ করছেন, আপনার এই পেজটা যেই নিশটাকে নিয়ে, সেই নিশটা অবশ্যই আপনার মাথায় রেখে, এইবার আপনি ফান টাইপ পোস্ট করেন, শিক্ষামূলক পোস্ট করেন, আপনি যেমন পোস্টই করেন, অবশ্যই আপনার নিশটা যাতে এই জায়গায় থাকে। ঠিক আছে, ওইটার উপর ভিত্তি করে আপনি ওইটা রিলেটেড বাকি সবকিছুকে করবেন। এখন আসি, আমাদের তো হচ্ছে রিচ বাড়ানোর জন্য আমরা এই কাজটা করলাম, এখন আমাদের এঙ্গেজমেন্ট আমরা হচ্ছে কিভাবে বাড়াবো? এঙ্গেজমেন্ট কি? আমাদের লাইক করা, কমেন্টস করা এবং হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শেয়ার করা। আমাদের যখন এই তিনটা বিষয়ের উপর আমার অডিয়েন্সরা হচ্ছে কি করবে, আসবে, তাদের হচ্ছে এঙ্গেজমেন্ট হবে, তখন এটাতে আমার পোস্টের মধ্যে কি হবে, এটার একটা ভিত্তি বেড়ে যাবে, এটার একটা লয়ালিটি বেড়ে যাবে। ঠিক আছে। তো আমাদের এখানে একটা ফরম্যাট মাথায় রাখতে হবে। আমাকে 50% নিশ রিলেটেড পোস্ট রেডি করতে হবে। কত পার্সেন্ট? 50% নিশ হচ্ছে আমাকে রেডি করতে হবে। তারপর হচ্ছে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে 30% এন্টারটেনমেন্ট রিলেটেড পোস্ট করতে হবে। 30% হচ্ছে কি করতে হবে? এন্টারটেনমেন্ট রিলেটেড পোস্ট করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি, আমাদের 20% যে বাকি রয়ে গেল, সেইটা আমাদের করতে হবে শেয়ারেবল কন্টেন্ট পোস্ট। এই যে হচ্ছে শেয়ারেবল কন্টেন্ট পোস্ট, এই জিনিসটাতে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। নিশ রিলেটেড যেটা আমরা বললাম, যে আমার যে টপিকটাকে নিয়ে আমরা এই পেজটাকে হচ্ছে পরিচালনা করছি, সেটা নিয়ে আমরা 50% রেডি করলাম, ফাইন। বাকি 30% আমাদের যত ধরনের এন্টারটেনমেন্ট রিলেটেড আছে সেটা নিয়ে আমরা হচ্ছে কাজ করলাম, ভেরি গুড। আর বাকি যেই হচ্ছে আমাদের 20% রয়ে গেল, সেটা কেমন হবে জানেন? আমাদের কন্টেন্টের ধরন কেমন হবে? কন্টেন্টের ধরনের উপর ভাইরাল হওয়ার কি থাকে, আমাদের প্রবণতা থাকে। যেমন আমাদের যে 20%-এর কথা বলেছি, এখানে থাকবে আপনার মিমিক্রি টাইপ। আমাদের যে কোনো ধরনের মিমিক্রি টাইপের যে পোস্টগুলো থাকে না, যে আমরা কি বলি, অনেক অনেক পোস্টেই দেখবেন যে বলে যে এই কাজটা কে করেছে, তুমি তাকে হচ্ছে মেনশন করো, এরকম ভাবে বলে, তাই না? আবার বলা হয় কি, যে তুমি এই কাজটা করলে বলো ইয়েস বা বলো নো, এরকম টাইপের, যে আপনাকে হচ্ছে এঙ্গেজ করে ফেলছে তার পোস্টের মাধ্যমে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন আসি, আমাদের হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা কি দেখেন,
আমরা কোন ধরনের পোস্টে এঙ্গেজ হচ্ছি আমরা নিজেরা, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন ফেসবুকটাকে পরিচালনা করি, বা আমরা নিজেরা যখন হোম পেজে আসলে ঘোরাঘুরি করি আমাদের ফ্রি টাইমে, তখন আপনি কোন পোস্টগুলোর মধ্যে লাইক দিয়েই আসেন, আপনার সামনে আসলে আপনি লাইক দিচ্ছেন, বা আপনি কোন পোস্টে কি একটা কমেন্টস করছেন, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনি একজন অডিয়েন্স হিসেবে আপনি কোন পোস্টের সাথে এঙ্গেজ হয়ে যাচ্ছেন। এই জিনিসটাকে আপনি যদি মাথায় নিতে পারেন, আপনি যদি নিজে একজন অডিয়েন্স হিসেবে চিন্তা করতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজের যারা অডিয়েন্সরা আছে তাদেরকে আপনি ধরে রাখতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি আপনার অডিয়েন্সদেরকে কি করতে পারবেন না, আন্ডারস্ট্যান্ড করতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমাদের সবার শেষে কি আমাদের ট্রেইল অ্যান্ড ইরর। আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট সেটা কি, অনেক 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 বেশি পোস্ট করা। কেন? কারণ আপনি নিজে তো ধরতে পারছেন না আপনার যারা অডিয়েন্সরা আছে তারা কোন টাইপের পোস্ট গুলাকে পছন্দ করছে। এখন আপনার অডিয়েন্সের পছন্দকে বোঝার জন্য আপনাকে কি করতে হবে, বেশি বেশি পোস্ট করতে হবে। ঠিক আছে, যদি আপনি কোনো বায়ারের জন্য কাজ করেন এবং সেই বায়ারকে আপনি কি করবেন, রিকমেন্ড করবেন যে তুমি ছোট ছোট করে কন্টেন্ট, বা তুমি যেখানে যেই অ্যাক্টিভিটিসই করো না কেন, তুমি পিকচার তোলো, পিকচার তুলে সেগুলো আপডেট আপলোড করো সেটা। আর যদি হয় আপনি যদি ম্যানেজার হয়ে থাকেন তাহলে বলবেন আপনাকে দিতে, আপনি সেখান থেকে চুজ করে ভালো পিকচার্স গুলোকে এরকম স্কেজুলের মধ্যে দিয়ে রাখবেন। মানে আপনার অডিয়েন্সরা কোন ধরনের পোস্ট গুলোকে তারা নিচ্ছে, তাদের পছন্দ হচ্ছে, এইটাকে একটা ট্রেইল বেসে আপনি রাখবেন। ঠিক আছে, তারপর যখন দেখবেন রেজাল্টস, আপনারা কি করবেন, আপনাদের ইনসাইটসে চলে আসবেন। আপনার পোস্টের ইনসাইটসে এসে তারপর চেক করবেন যে ওইটার রেজাল্টটা কিরকম শো করছে। আপনার রেজাল্টটা যেরকম শো করবে ওইটার উপর ডিপেন্ড করে আপনি পরবর্তীতে কি ধরনের পোস্ট আপনি আপলোড করবেন। এইটা কিন্তু আপনি একটা ভালো একটা কি করতে পারলেন, নলেজ কিন্তু ফ্রিতে নিয়ে নিলেন। আমরা অনেকেই বলি কি, যে আমাদের যখন আমরা পেইড একটা অ্যাডভার্টাইজ রান করছি আমাদের ফেসবুক থেকে, তখন সেখানে তো আমাদের সব ধরনের রেজাল্ট শো করে দেয়, তাই না? ভাই, আপনি অর্গানিক ভাবেও সব রেজাল্ট পাবেন, কিন্তু আপনাকে কি করতে হবে, একটু সময়ে একটু মাথা খাটায় আপনাকে কি করতে হবে, বেশি বেশি পোস্ট করতে হবে। আর তখনই আপনি নিজেই ধরতে পারবেন যে আপনার কোন টাইপের পোস্ট, এবং শুধু টাইপই না কিন্তু আপনার ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আছে, আপনার যারা অডিয়েন্স আছে তারা কখন আপনার পেজে এঙ্গেজড হচ্ছে, এই সময়টাকেও কিন্তু আপনারা ধরে নিতে পারবেন যে এই সময়ে আমার এই ধরনের পোস্টগুলো আমার অডিয়েন্সরা নিচ্ছে। এবং সবাই মনে রাখবেন, প্রত্যেকটা নিশের অডিয়েন্স কিন্তু ভিন্ন হয়। অনেকেই বলে দেয়, হ্যাঁ, অনেকে, আমি জানি না ওরা আসলে কিসের ভিত্তিতে বলে, এবং এটার কিন্তু কোনো লজিক্যাল কোনো প্রুফড নাই, হ্যাঁ, যে তুমি যদি বিকাল 4টা বাজে যদি তুমি পোস্ট করো তাহলে তুমি একটা ভালো কি পাবা, একটা এঙ্গেজমেন্ট পাবা বা ভালো রিচ পাবা। এইরকম আসলে ফিক্সড কোনো টাইম নাই, কারণ এক এক নিশের ব্যক্তিরা এক এক সময়ে কি থাকে, এঙ্গেজড থাকে। ঠিক আছে, তো এই কারণে আপনার পেজের অডিয়েন্সরা কখন এঙ্গেজড হচ্ছে এটা কিন্তু আপনি আপনার ওই পোস্টের উপর ভিত্তি করেই কিন্তু কি করতে পারবেন, আপনি কিন্তু দেখে নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তারপর আসি আমাদের পরবর্তী যেটা আছে সেটা কি আমাদের পেজ ইনসাইটস। আমাদের পেজ টেস্ট তো সবকিছু আমরা ক্রিয়েট করে ফেললাম, কিভাবে পোস্ট করব দেখলাম, হ্যাশট্যাগ কিভাবে অ্যাপ্লাই করব সেই জিনিসটাকে দেখলাম, সবকিছুকে আমাদের এখন কি করা হয়ে গেল, আমাদের নোট ডাউন করা হয়ে গেছে। এখন আসেন, আপনার যেই পেজটা আছে আমরা এটাকে কিভাবে পরিচালনা করব, এই পেজটাকে ওভারঅল কিভাবে পরিচালনা করব, এইটার উপর বেস করে আমরা কি করতে পারবো, আমাদের নেক্সট যে ডিসিশন গুলো আছে সেটা আমরা নিতে পারবো। কিসের উপর ভিত্তি করে, এই যে আমাদের ইনসাইটস আছে না, এই ইনসাইটস এর উপর ভিত্তি করে কিন্তু আমরা এই ডিসিশনটাকে নিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই যে ইনসাইটসটা আছে, এই ইনসাইটস এর মধ্যে আমরা কিন্তু আমাদের সব ডিটেইলে দেখতে পারবো। তো চলেন আমরা একটু আমাদের পেজে চলে যাই। আচ্ছা, আমরা আমাদের ইনসাইটসটাকে আমাদের হাতের বাঁ পাশে যে ইনসাইটস অপশন আছে এখান থেকেও দেখতে পারবো, আবার আমাদের মেটা বিজনেস সোর্স থেকেও দেখতে পারবো। চলেন আমরা আগে ইনসাইটস থেকে দেখে আসি, তারপর আমাদের মেটা বিজনেস সোর্স থেকে আমরা দেখবো। আচ্ছা,
আমাদের দেখেন এই ইনসাইটস এর মধ্যে এখানে কি বলা আছে, আপনি আপনার সর্বশেষ 28 দিনের যেই রেজাল্টটা আছে আপনার পেজের, সেটা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন যে আপনার পেজের মধ্যে হচ্ছে রিচ কত হয়েছে, আপনার পোস্টে আপনার পোস্টের এঙ্গেজমেন্ট কত হয়েছে, আপনার নিউ ফলোয়ার্স হচ্ছে কত এসেছে, আপনার টপ পোস্ট কোনটা ছিল, আপনার কন্টেন্ট যেগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন, এবং আপনার অডিয়েন্স হচ্ছে কতজন আছে। শুধু তাই না, জেন্ডার ভিত্তিতেও আপনি কি করতে পারছেন, এই যে এবং জেন্ডার ভিত্তিতেও কিন্তু আপনি একটা ডেটার একটা রেজাল্ট নিয়ে নিতে পারছেন। ঠিক আছে, এখন আমি এগুলাকে বাদ দিলাম, আমি যদি একটু শুধু লাস্টের অপশনগুলোকে একটু আপনাদের ব্রিফ করে দেই যে আপনি এটার উপর ভিত্তি করে কিভাবে আপনি চিন্তা করবেন। দেখেন, আমাদের প্রথমে হচ্ছে আমার নিশটা কি নিয়ে, সেটার উপর ভিত্তি হবে যে আপনার জেন্ডার, কোন ধরনের জেন্ডার আপনার হচ্ছে এই পেজের উপর বেশি ইন্টারেস্টেড, এটা আপনি একটা আইডিয়া নিচ্ছেন, ভালো কথা। শুধু তাই না, কোন বয়সের মানুষরা আপনার পেজে সবচাইতে বেশি আসছে, এইটার উপর ভিত্তি করেও কিন্তু আমাদের কি করা হয়, আমাদের হচ্ছে কন্টেন্ট বিল্ড করার একটা আইডিয়া আমরা নিয়ে নিচ্ছি। কারণ আপনি নিশ্চয়ই হচ্ছে 55 বছরের একজন মানুষ যেভাবে চিন্তা করে, তার যে টেস্ট, সেটা অবশ্যই 18 বছরের যারা হচ্ছে ইয়াংস্টাররা আছে তারা কখনো ওইভাবে চিন্তা করবে না। বয়সের কিন্তু অনেক ডিফারেন্স থাকে আমাদের ইন্টারেস্টের উপর, বয়সের কারণে। তো আপনার কন্টেন্ট আপনি কিসের উপর ভিত্তি করে আপনি রেডি করছেন, এটা কিন্তু আমাদের এই অ্যানালিটিক্স যে পার্টটা আছে, এটা থেকে কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখানে তো জাস্ট একটা নর্মাল একটা হচ্ছে আমাদের কি ডেমো দেখাইছে। এখন আসেন আমাদের হচ্ছে কোথায় চলে যাব, আমরা হচ্ছে আমাদের মেটা বিজনেস সোর্সে হচ্ছে চলে যাই। মেটা বিজনেস সোর্স দিয়ে সবচেয়ে মজা হচ্ছে আমাদের ফেসবুক চালানো। ঠিক আছে, কারণ মেটা বিজনেস সোর্সের মধ্যে আমাদের সবকিছু থাকে। আচ্ছা, এখান থেকে আমাদের যে ইনসাইটস অপশনটা আছে, আমরা হচ্ছে আমাদের ইনসাইটস অপশনে চলে আসলে দেখেন এখানে আপনি কি কি দেখতে পারবেন। দেখেন, প্রথমে আপনি আপনার কত দিনের ডেটা, আপনার পেজের কত দিনের ডেটা আপনি দেখতে চাচ্ছেন, প্রথমে আপনি এটাকে সেট করতে পারবেন, যেটা কিনা আমাদের বাইরে থেকে আমরা আমাদের ইনসার্টস অপশনে দেখতে পাই নাই। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারবো, স্পেসিফিক সময় তো এখানে আছেই, তার সাথে করে কিন্তু আমাদের কাস্টমও একটা ডেট আছে, যে কাস্টম করে আপনি নিজ হাতে বসাইতে পারেন যে আপনি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনার পেজের ডেটাগুলোকে আপনি হচ্ছে দেখতে চাচ্ছেন। ভালো কথা, করলাম, করার পরে এখানে আপনি আপডেট দিয়ে দিবেন। আচ্ছা, আপডেট দেওয়ার পর আপনি এখানে আবার দেখতে পারবেন আপনার পারফরমেন্সটা ডেইলি নাকি হচ্ছে এটা কিউমুলেটিভ, আপনাকে হচ্ছে প্রতিদিনকার রেজাল্ট দেখাবে না কেমন দেখাবে। যেমন আমার এখানে হচ্ছে ডেইলিটাই সেট করা আছে, আমি এখানে দেখতে পারবো আমার এই পেজের রিচ কত ছিল, আমার কন্টেন্টের মধ্যে হচ্ছে ইন্টারাকশন, মানুষ হচ্ছে কত বেশি হচ্ছে কি করেছে, এটাতে এঙ্গেজ হয়েছে, সেই জিনিসটাকে আমি আইডিয়া করতে পারছি। আমার ফলোয়ার হচ্ছে কত আছে, আমার লিঙ্কে হচ্ছে কয়জন ক্লিক করেছে, আমরা এগুলো সব হচ্ছে এখানে সংখ্যায় যেমন দেখতে পাচ্ছি, শুধু তাই না, এখানে কিন্তু আবার আমাকে কি দেখতে হচ্ছে, দেখেন এখানে আবার আমি একটা গ্রাফ আকারেও কিন্তু এটাকে দেখে নিতে পারছি। আচ্ছা, এগুলো দেখার মাধ্যমে আমাদের কি লাভ হচ্ছে বলেন তো, এই যে দেখছি এটাতে আমি কি আইডিয়াটা নিচ্ছি। আমি আপনাদের শুরুতেই বলেছিলাম, আমরা যখন ফরেন বায়ারদের কাজ করব, ওদের কিন্তু পেজগুলো ক্রিয়েট করা থাকে। এখন ওর ওই পেজটা কোন অবস্থাতে আছে, এইটা আপনি কিভাবে বুঝবেন, কারণ আপনি তো এর আগে ওর পেজে কাজ করেন নাই, তাই না? তো ওর পেজের অবস্থাটা বোঝার জন্য আপনি হচ্ছে এই যে এই সকল ইনসাইটস এর মধ্যে চলে আসবেন। এই ডেটাগুলোকে হচ্ছে আপনি নোট করে রাখবেন আপনার জন্য। করার পর আপনি কি করবেন, তারপর যখন আপনি কাজ করবেন তখন ওকে কিন্তু আপনি হাতে ধরে হচ্ছে দেখাই দিতে পারবেন যে এই যে দেখো, আমি এই কাজ করার কারণে তোমার পেজের মধ্যে এতটুকু ইমপ্রুভমেন্ট আসছে। তার মানে সেটা হোক আপনার নিজের জন্য বা আপনার হচ্ছে বায়ারের জন্য, আপনি কিন্তু সুন্দর একটা স্ট্রং একটা এভিডেন্স আপনি পেয়ে যাচ্ছেন। আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানে খেয়াল করেন যে আমাদের হচ্ছে মেসেজিং কনভারসেশন কয়জনের সাথে হয়েছে, আমার নিউ কন্ট্যাক্টে কতজন আছে, আমি কোনো অ্যাড রান করেছিলাম কিনা, সব কিছু কিন্তু আমার এই জায়গাতে আছে। এবং আমার এই পেজের মধ্যে যে মেসেজের একটা অপশন থাকে না, প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু মেসেজের অপশন থাকে, এবং কি সেটা একটা রেসপন্স রেট কিন্তু নির্ধারণ করা হয়। আমাদের এই রেসপন্স রেটটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আপনারা সব সময়
চেষ্টা করবেন এটা যত বেশি হচ্ছে থাকবে ততই আপনার পেজের জন্য ভালো। তার মানে এটা দ্বারা বোঝায় যে আপনি আপনার পেজের যারা অডিয়েন্সরা আছে তাদের সাথে আপনি খুব দ্রুত হচ্ছে কি করছেন, কনভারসেশন করছেন, কমিউনিকেট করছেন। এটাতে আপনার পেজ কিন্তু অনেক স্ট্রং একটা কি পায়, মানে ফেসবুকের কাছে অনেক স্ট্রং একটা জায়গা দখল করে নিতে পারে। ঠিক আছে, এইটা আমরা ওভারভিউ থেকে দেখতে পেলাম। তারপর হচ্ছে আমাদের রেজাল্টস এর মধ্যে যদি আসি, তাহলে দেখেন আপনি যে ইন্ডিভিজুয়াল রিচ যদি দেখতে চান তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, একেবারে আপনার ডেট সহ কিন্তু দেওয়া আছে। এবং শুধু তাই না, আপনি কতটুকু পেয়েছিলেন, কিবার কতটুকু পর্যন্ত আপনার রিচ হয়েছে সংখ্যাটা পর্যন্ত তারা দেখায় দিচ্ছে। আবার আপনার এখানে ভিজিটর কতজন ছিলেন, আপনার পেজের মধ্যে কতজন ভিজিট করেছে সেটাও কিন্তু আপনি এই জায়গা থেকে দেখে নিতে পারছেন। আপনার ফলোয়ার কতজন এসেছিল সেম ভাবে কিন্তু আমরা প্রত্যেকটার মধ্যে আমাদের ডেট কিন্তু এই জায়গা থেকে এডিট করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তারপর আপনি যদি হচ্ছে কোনো পেইড প্রমোশন করেন সেই ক্ষেত্রে হচ্ছে এই যে আপনি এই জায়গা থেকে আপনার অ্যাড ট্রেন্ডস, আমাদের পেইড প্রমোশনের হিসাবটা আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারবো। যেহেতু আমার এখানে কোনো ধরনের পেইড প্রমোশন হয়নি তাই এই জায়গাটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। আপনার বায়ারের পেইড প্রমোশন করেছিল কিনা সে, এবং ওই জন্য রেজাল্ট কিরকম এসেছে এটাও কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। শুধু তাই না, আমরা কিন্তু এগুলোকে এক্সপোর্টও করতে পারবো। মানে আপনার যে রেজাল্ট গুলো আছে এগুলোকে আপনি এই জায়গা থেকে ডিরেক্ট কিন্তু এক্সপোর্ট করতে পারবেন। কোন ফরম্যাটে আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন রেজাল্ট, আপনি পিএনজি তে করবেন, সিএসভি তে করবেন নাকি পিডিএফ এ করবেন? এগুলো সাধারণত কখন হয় জানেন, যখন আমরা হচ্ছে কোনো রিপোর্ট সাবমিট করতে যাই। যখন আপনি ফিজিক্যালি কোনো কাজ করবেন, ফিজিক্যালি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন যে তার সাথে আপনার ফিজিক্যালি মিট হচ্ছে, ওই রকম ধরনের কাজে যদি হয় যে আপনাকে প্রুফ হিসেবে কোনো হচ্ছে ডেটা দিতে হয়, তাহলে আপনারা এই জায়গা থেকে কি করবেন, এগুলোকে এক্সপোর্ট করে তাকে হচ্ছে রিপোর্ট আপনি সরাসরি দিতে পারবেন, আপনার হাতে ধরে কপি পেস্ট করে আর দিতে হবে না। প্রত্যেকটাতে আপনারা এইভাবে এক্সপোর্ট করে ডেটাগুলোকে নিতে পারবেন। তারপর আসি আমাদের হচ্ছে অডিয়েন্স। আমাদের হচ্ছে অডিয়েন্স সেকশনটা ওই যে আমরা বাইরে থেকে যেমনটা দেখছিলাম, যে আমাদের হচ্ছে এইজ এবং জেন্ডার, যেটা আমি অলরেডি বলে এসেছি আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা কাদের জন্য কন্টেন্ট গুলাকে রেডি করছি, এবং আপনার অডিয়েন্সটা কোন জায়গা থেকে কোন লোকেশনটা থেকে হচ্ছে দেখছে, আপনি এইটাও কিন্তু এই জায়গা থেকে আইডিয়া নিতে পারবেন। তার মানে আপনি কাদেরকে টার্গেট করে এই পোস্টটাকে করছেন এটা কিন্তু আপনার এই জায়গা থেকে আপনি কি করতে পারবেন, রিলেট করতে পারবেন। শুধু তাই না, আমাদের যে বিভিন্ন গ্রুপ থাকে না, গ্রুপ, সেই সকল গ্রুপের মধ্যে আপনার কি করতে হবে, আপনি যখন পোস্ট করবেন বা শেয়ার করবেন, আমরা বলি না যে বেশি বেশি শেয়ার করেন, শেয়ারও কিন্তু অর্গানিক মাধ্যমের জন্য অনেক স্ট্রং একটা জায়গা। তো আপনি কোন ধরনের গ্রুপে শেয়ার করবেন, বিভিন্ন দেখবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন ওপেন গ্রুপ থাকে, ওই ধরনের গ্রুপগুলোর জন্যই কিন্তু আমাদের কি এই যে এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। ঠিক আছে, তারপর আপনার কন্টেন্ট গুলো কোন দেশ থেকে মানুষ দেখছে এইটাও আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারবো। যে আমার যদি ফরেন ক্লায়েন্ট থাকে বা ফরেন অডিয়েন্স থাকে, আমার যে ধরনের নিশ সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু আমাদের কন্টেন্টের থট গুলোকে রেডি করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট আমাদের ইনসাইটস। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে কি আমাদের এখন এক্সট্রা বোনাস টিপস গুলো আমি দিয়ে দিই, যেগুলোকে এতক্ষণ ধরে পড়িয়েছি, দেখিয়েছি, বুঝিয়েছি সেগুলো তো আছে। এগুলোর বাহিরে আমার পেজের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কি বলেন তো, আমাদের গ্রুপ ক্রিয়েট করা। আচ্ছা, পেজ আর গ্রুপের পার্থক্য আমরা সবাই জানি না। আচ্ছা, তারপর একটু ম্যাডাম আপনাদেরকে বলে দিই। আমাদের পেজের মধ্যে কি হয়, ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। আমরা আমাদের পেজের মধ্যে শুধুমাত্র যিনি পেজ ক্রিয়েট করেছেন তিনি শুধুমাত্র পোস্ট করছেন, এবং যারা অডিয়েন্সটা আছে তারা শুধুমাত্র দেখে যাচ্ছে, তারা ভিজিটর। বাট গ্রুপের মধ্যে কেমনটা হয় না, কিন্তু গ্রুপ হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন হয়, যেখানে আমরা যারা গ্রুপটাকে ক্রিয়েট করেছি তারা তো পোস্ট করতে পারছি, যারা আমাদের অডিয়েন্সরা আছে তারাও কিন্তু তাদের চাহিদা মতো তারা কিন্তু এখানে তাদের মন্তব্যটা রাখতে পারে। ঠিক আছে, তো এই কারণে অবশ্যই আমরা কি করব, যখন একটা হচ্ছে অডিয়েন্স গেদার করে ফেলবো, আমাদের হচ্ছে কিসের জন্য, আমাদের
পেজের জন্য, তখন অবশ্যই আমরা এদেরকে ধরে রাখার জন্য আমরা গ্রুপও ক্রিয়েট করে ফেলবো। শুরুতেই না, আমি বারবার বলছি শুরুতেই না, যখন আপনি একটা পরিমাণ অডিয়েন্স গেদার করে ফেলবেন তখন এদেরকে আপনি ধরে রাখার জন্য, যাতে করে তারা এখানে কমিউনিকেট করতে পারে, তাদের যে ওপিনিয়ন গুলো আছে এগুলো যাতে তারা শেয়ার করতে পারে। তাহলে কি হবে দেখেন, এটাতে দুই ধরনের উপকার হবে। এক হচ্ছে আপনার অডিয়েন্সরা মনে করছে যে তার যেই বলার যেই হচ্ছে জায়গাটা, যেমন আজকের ক্লাসে আপনারা পাচ্ছেন না এই কারণে অনেকেই হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছেন, যেটা আমাদের নেক্সট ক্লাসে আপনারা পারবেন। এটা হচ্ছে তারা আমাদের গ্রুপে একটা সুযোগ পাচ্ছে যে হ্যাঁ, আমি বলার জন্য একটা স্পেস পেয়েছি, রাইট? আর দুই নাম্বার হচ্ছে আপনার নিজের জন্য, অ্যাজ আ পেজ ওনার, আপনি হচ্ছে কি পাচ্ছেন, আপনার অডিয়েন্সরা কি চাচ্ছে আপনি কিন্তু সেটাকে একেবারে লাইভ তারা লিখে প্রকাশ করছে। তা আপনি আপনার এখান থেকে বিজনেস আইডিয়াও কিন্তু জেনারেট করতে পারছেন। তো এটা কিন্তু অর্গানিক মার্কেটিং বলেন বা অর্গানিক্যালি প্রমোট বলেন, অনেক স্ট্রং একটা জায়গা আমাদের এই গ্রুপ ক্রিয়েশন, ঠিক আছে? এটা আমরা অবশ্যই করব, এবং বায়ারের জন্য অবশ্যই আমরা, যদি বায়ার নাও জানে আপনারা অবশ্যই সেগুলোকে ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের ক্রিয়েট কল টু অ্যাকশন বাটন। এই যে আমাদের হচ্ছে লাইক বাটন, ফলো বাটন, আমাদের হচ্ছে কি মেসেজের বাটন, আমাদের হচ্ছে ওয়েবসাইট ভিজিটের বাটন, লার্ন আসের বাটন, এই যে বাটন গুলো আছে এগুলো অবশ্যই যখন আপনি একটা পেজ ক্রিয়েট করছেন বা পেজের যখন সেট আপ করে দিচ্ছেন তখন অবশ্যই এই কল টু অ্যাকশন বাটন, সিএটি বাটনটাকে অবশ্যই আপনি কি করবেন, আপনি সেট করে দিবেন। এতে করে আপনার পেজটা যেরকম একটা প্রফেশনাল ভাইব ক্রিয়েট হবে, শুধু তাই না, আপনার এই পেজটাতে মানুষ কিন্তু খুব সহজেই এঙ্গেজ হতে পারবে। একটা লাইক বাটন আছে, জাস্ট একটা ক্লিক করে সে কিন্তু আপনার পেজে কি করে দিল, লাইক করে দিল, ঠিক আছে? ফলো চাচ্ছেন আপনি, সরাসরি ফলোয়ার চাচ্ছেন, আপনি কি করলেন, ফলো বাটনটাতে হচ্ছে অ্যাড করে দিলেন, সে ফলো করে দিল। সিটিএ বাটনটা অনেক পেজের মধ্যে আপনি দেখবেন যে তারা অনেক ভালো ব্যবসা করছে তাদের ফিজিক্যালি, বাট তারা যে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে কি সুন্দর করে সাজায় হচ্ছে প্রেজেন্ট করতে পারে, ব্যবহার করতে পারে, এটা কিন্তু সাধারণ মানুষরা জানে না। এটা তাহলে আপনি একজন অসাধারণ মানুষ, মানে একজন ডিজিটাল মার্কেটার, রাইট? তো একজন ডিজিটাল মার্কেটার হিসেবে অবশ্যই এই ছোট ছোট যে জায়গাগুলো আছে এই ছোট ছোট জায়গাগুলোতে আপনাকে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের অটোমেটেড মেসেজ। অটোমেটেড মেসেজ কি, এটা হচ্ছে একটা স্মার্টনেসের একটা জায়গা। কিভাবে দেখেন, অনেক গ্রামের অডিয়েন্সরা আছে যারা কিনা হচ্ছে বুঝেই না। শুধুমাত্র গ্রামের না, আসলে অনেকেই আছে যারা কিনা ফেসবুক সম্পর্কে তেমন একটা হচ্ছে ডিপলি জানে না। হ্যাঁ, ফেসবুকে তারা ভিডিও দেখে, অডিও দেখে, পোস্ট দেখে, তারা শুধু এতটুকুই জানে, কল করে কথা বলতে পারে, ভিডিও কল, অডিও কল, দ্যাটস ইট। বাট অটোমেটেড মেসেজ যে আছে, যে অটোমেটিক সেট করে রাখলাম একটা মেসেজ, আপনার অডিয়েন্স যখন পাঠালো হাই, তখন আপনি সুন্দর করে হচ্ছে যেই মেসেজটাকে সেট করে রেখেছিলেন, যে আপনার প্রথম কনভারসেশনে এই রিপ্লাইটা যাবে সরাসরি তার নাম ধরে, বা আপনি স্পেসিফিক ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক নেম, এভাবে ধরে আপনি হচ্ছে কি করে দিলেন, একটা মেসেজ সুন্দর করে সেট করে দিলেন, সেটা হোক বাংলায় বা ইংরেজিতে। আপনার অডিয়েন্স যারা, তাদের উপর ভিত্তি করে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটাকে সেট করবেন। তো ওইভাবে আপনি যখন একটা অটোমেটেড মেসেজ সেট করে দিলেন, এটাতে কিন্তু আপনার অডিয়েন্স স্যাটিসফাই হয়, ঠিক আছে? অবশ্যই আমাদের নিশ রিলেটেড ব্যক্তিরা কেমন ধরনের রিপ্লাই চাচ্ছে এটার উপর ডিপেন্ড করেই আপনাকে একটা মেসেজ রেডি করে অটোমেটেড সেকশনে কিন্তু সেট করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ফেসবুক লাইভ। আমরা যারা হচ্ছে মনিটাইজেশনের জন্য চিল্লাচিল্লি করছি, আমি অবশ্যই আজকে মনিটাইজেশন নিয়ে কথা বলবো না, কারণ এটা হচ্ছে আপনার কি কোনো অর্গানিক মার্কেটিং এর মধ্যে পড়ে না, ঠিক আছে? কারণ এটা টাকা ইনকামের জন্য। বাট আমরা হচ্ছে কি টাকা ইনকামের জন্য এখন করছি না, আমরা ফেসবুকে স্যাটিসফাই করার জন্য, অডিয়েন্স ধরে রাখার জন্য আজকের ক্লাসটা আমরা করছি। আমাদের ফেসবুক লাইভ করতে হবে। ফেসবুক লাইভের কিন্তু অনেক অনেক হচ্ছে কি আছে, বেনিফিট আছে। কেমন দেখেন, আমাদের হচ্ছে ফেসবুকের লাইভে যখন আমরা আসি তখন আমাদের একটা বিশ্বস্ততা বাড়ে। আপনার প্রতি মানুষ কি হবে, বিশ্বস্ত হবে, আপনার প্রতি একটা বিশ্বাস আসবে যে না, এই যে এই পেজটা কোনো ফেক ব্যক্তির না, এই যে বিজনেসটা এটা কোনো ফেক ব্যক্তির না।
ঠিক আছে, এইটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি কোনো কারণে আপনার পেজের মধ্যে রেস্ট্রিকশন রিলেটেড কোনো ইস্যু আসে, তখন কিন্তু আপনি ফেসবুককেও আপনার এই লাইভগুলোকে ডেমো হিসেবে বা প্রুফ হিসেবে শো করতে পারবেন। এবং অবশ্যই চেষ্টা করবেন আপনাদের ফেসটা যাতে ক্লিয়ারলি বোঝা যায় লাইভের মধ্যে, ঠিক আছে, সেটা হোক আপনার নিজের বা আপনার বায়ারের। অবশ্যই ফেসবুক লাইভের মধ্যে ফেসটা যাতে ক্লিয়ারলি ফোকাস করে। এতে করে কি হয়, মানুষ কিন্তু এখন পড়ার চাইতে বেশি, মানে টেক্সট কন্টেন্টের চাইতে বেশি ইমেজ এবং হচ্ছে ভিডিও কন্টেন্টের দিকে বেশি মনোযোগী হয়। সবচেয়ে বেশি পছন্দ করে এখনকার অডিয়েন্সরা হচ্ছে ভিডিও, সেটা হোক শর্ট ভিডিও বা লং ভিডিও বা মিডিয়াম ক্যাটাগরির ভিডিও, যেমনই হোক না কেন, ঠিক আছে, তাদের কিন্তু ভিডিওটার প্রতি হচ্ছে সবচেয়ে বেশি ফোকাসড থাকে। তো প্রত্যেকটা পেজের মেইন আকর্ষণ থাকে হচ্ছে এরকম ফেসবুক লাইভ। ভিডিও তো আপনি দিলেন ঠিক আছে, বাট এইভাবে লাইভে এসে যখন তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবে, তাদের নিশ রিলেটেড বিষয়গুলো নিয়ে কথা বলবে, এইটাতে কিন্তু ফেসবুক যেমন পছন্দ করছে, ঠিক তেমন কিন্তু কি আমাদের যারা অডিয়েন্সরা আছে তারাও কিন্তু এই জিনিসটাকে খুব সুন্দর করে হচ্ছে নিতে পারে। হ্যাঁ, তো এই সব কিছু বিষয় নিয়ে আমাদের হচ্ছে কি হয়, আমাদের অর্গানিক মার্কেটিং হয়ে থাকে। চলেন আমি একটু শুরু থেকে আপনাদেরকে আরেকবার একটু রিমাইন্ড করায় দিই, আজকে আমরা হচ্ছে কি কি বিষয় নিয়ে পড়লাম। আমরা শুরুতেই হচ্ছে শিখেছি আমাদের অর্গানিক মার্কেটিং করার জন্য আমাকে ক্রিয়েটিভ হতে হবে, রাইট? আমাকে ক্রিয়েটিভিটি দেখাইতে হবে যখন আমি টাকা খরচ না করে কি করব, আমার লাইক কমেন্ট শেয়ার এবং হচ্ছে ফলোয়ার বাড়াবো, রাইট? তারপর হচ্ছে আমাকে অবশ্যই কি করতে হবে, রেগুলার পোস্ট করতে হবে। আমার এই পোস্টটা হচ্ছে কিভাবে করতে হবে, কিভাবে ক্রিয়েট করতে হবে, এই জিনিসটাকে আমরা দেখেছি। আমরা দেখেছি আমাদের পোস্ট বা রিলসের জন্য কি ধরনের ক্যাপশন আমাদেরকে হচ্ছে রেডি করতে হবে, কোন ধরনের ক্যাপশন দেখে আমার অডিয়েন্সরা ফুল আমার কন্টেন্টটাকে দেখবে বা পড়বে। তারপর আমরা শিখেছি কি আমাদের হ্যাশট্যাগ কোন ধরনের ব্যবহার করতে হবে। সর্বনিম্ন 5টা থেকে সর্বোচ্চ 10টা হচ্ছে আমাদের পোস্ট বা রিলসের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। শুধু তাই না, আমরা হচ্ছে দেখেছি যে আমাদের একটা পেজকে রেগুলার রাখার জন্য আমাকে স্কেজুল পোস্ট হচ্ছে রেডি করতে হবে, ঠিক আছে, আমাকে পুরো 1 মাসের জন্য হচ্ছে স্কেজুল পোস্ট রেডি করতে হবে, যাতে করে আমাকে চিন্তা করতে না হয় যে আমার পরের দিন কি ধরনের পোস্ট আপলোড হবে। ঠিক আছে, এটা একটা প্রফেশনাল পেজের মেইন হচ্ছে একটা সূত্র। তারপর আমরা কি শিখলাম, তারপর আমরা শিখেছি যে আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে পোস্ট এবং রিলসের মাধ্যমে আমাদের রিচ এবং এঙ্গেজমেন্ট আমরা বাড়াবো। আমার অডিয়েন্সকে, আমার যারা দুই ধরনের অডিয়েন্স আছে, যারা অলরেডি আছে আমার পেজে এবং যারা আমার নিশ রিলেটেড ইন্টারেস্টেড বাট তারা আমার পেজে এখনো পর্যন্ত আসে নাই, দুই ধরনের অডিয়েন্সকে মাথায় রেখে আমার পোস্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তারপর ওইটার উপর ভিত্তি করে তারা কেমন ধরনের পোস্ট পছন্দ করছে, তারা কি মিমিক্রি টাইপের পছন্দ করছে, তারা কি হচ্ছে এডুকেশনাল পছন্দ করছে, নাকি তারা এঙ্গেজমেন্ট রিলেটেড যে পোস্টগুলো আছে সেগুলোকে পছন্দ করছে, এইটার উপর ভিত্তি করে আমাদের পোস্ট রেডি করতে হবে। তারপর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল এখানে, সেটা কি আমাদের ওই যে বেশি বেশি পোস্ট করতে হবে যাতে করে আমার অডিয়েন্সরা কোন ধরনের পোস্ট পছন্দ করছে এইটা আমি হচ্ছে কি করতে পারি, ফাইন্ড আউট করতে পারি, রাইট? তো এই সব কিছু করার পর এইবার আমাদের কি করতে হবে, আমাদের পেজের যে ইনসাইটসটা আছে সেই ইনসাইটসটাকে আমাদের এখন চেক করার পালা, তাই না? আমাদের ইনসাইটস এর মধ্যে আমাদের কি আছে, সেই জিনিসগুলোকে দেখেই আমরা হচ্ছে ডিসিশন নিতে পারি যে আমাদের এই পেজটা কিভাবে হচ্ছে চলবে, রাইট? আমরা আমাদের এই পেজটাকে কিভাবে পরিচালনা করব, এই জিনিসটা হচ্ছে আমরা শিখবো, রাইট? আমরা হচ্ছে আইডিয়া নিব। এই হচ্ছে আমাদের ফুল আজকের ফেসবুক অর্গানিক মার্কেটিং এর আমাদের সাপোর্ট ক্লাস। আশা করছি আপনাদের হচ্ছে যতটুকু জানার ছিল তার চাইতে আমি কিছু বেশি অপশন আপনাদেরকে শেখাতে পেরেছি বা দেখাতে পেরেছি। আপনারা কিছু জিনিস হলো আমাদের এখান থেকে নিতে পেরেছেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ফুল সাপোর্ট ক্লাস।
তো আশা করি সবাই কিছু হলেও বুঝতে পেরেছেন। আর আমাদের পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে আমাদের যত ধরনের ফেসবুক রিলেটেড, মানে আমাদের অর্গানিক্যালি যে ধরনের পোস্ট গুলো থাকবে, আমাদের যে ধরনের সমস্যাগুলো থাকবে, আমাদের ফেসবুক পেজ নিয়ে, আমাদের অর্গানিক পেজ গুলোকে নিয়ে যখন আমরা পোস্ট করব, যত ধরনের আমাদের সমস্যা থাকবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তো আজকে আমি আর আগাচ্ছি না। সবাই ভালো থাকেন। যারা হ্যান্ড রেজ করেছেন তাদের প্রশ্ন আমি আজকে নিতে পারছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের নেক্সট ক্লাসে আবার কথা হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।